বাপ মা আসলে কার না ভালো লাগে বলো তো, বিশেষ করে মেয়েদের কথাই বলছি। আমার যেহেতু বাইরে অত শুকানোর জায়গা নেই বলে তো আমি ঘরের ভিতরে দড়ি টাঙিয়ে একটু কাপড়গুলো মেলে দিয়েছি। তোমাদের দাদা ভাই এখানে বাটা মাছ নিয়ে এসছে, একদম আমাদের নিউ শীতলার মিষ্টি বাগনানের। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি তোমাদের ভালোবাসাতে। তো আজ কিন্তু ব্যাক টু ব্যাক আমার অনেক কাজ হয়ে গেছে, সেটা হয়তো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি সকাল থেকে। তো দেখো, আমি সকালে উঠে তানিশাকে খাবার খাইয়ে ওকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর সেই সাথে তোমাদের দাদাভাইও বাজার করে নিয়ে আসতে বলেছিলাম, তো বাজার করে নিয়েও এসছে। কি নিয়ে এসছে সেটা তোমাদের সাথে দেখাচ্ছি, কিন্তু তার আগে বলে দিই, দেখো কাপড় জামা সকালে উঠে ধুয়ে মেলে দিয়েছি। আমার যেহেতু বাইরে অত শুকানোর জায়গা নেই বলে তো আমি ঘরের ভিতরে দড়ি টাঙিয়ে একটু কাপড়গুলো মেলে দিয়েছি। অনেক কাজে হয়ে গেছে সকাল সকাল। আর তো তোমাদেরকে বলে দিই আরেকটা সারপ্রাইজ, যে বাপ মা আসলে কার না ভালো লাগে বলো তো, বিশেষ করে মেয়েদের কথাই বলছি। তো আমার আজকে আব্বা আসছে, তো কি বলবো, ভীষণভাবে খুশি হয়ে গেছি। তো এইটাই। আর তোমাদেরকে আরেকটা কথা বলি, আমার আব্বা কেন আসছে সেটা একটা রিজন আছে, তো সেই রিজনটা তোমরা পরে জানতে পারবে। তো এখন তোমাদেরকে বলবো না কেন এসছে, এটা পরে বলবো, কিন্তু তোমাদের কাছে ওইটা একটা সারপ্রাইজ মানে থাকলো। তো যাই হোক, আমি বিছানা খাতাগুলো সব তুলে ধুয়ে নিয়েছি, দুটো চাদরও ধুয়ে নিয়েছিলাম। তো এখন বেডশিটগুলো ভালো করে ঝেড়ে বেডশিট বিছাবো, আর বালিশ কাঁথাগুলো তুলে দিই। আমাকেও তো রান্না বান্না করতে হবে, তাই না? আমার আব্বা আসছে। তো চলো, সকাল সকাল এই জন্যেই কাজগুলো করা। তো এই যে আমি কিচেন রুমে চলে এসেছি, এখানে দেখো তোমাদের দাদা ভাই নিয়ে এসছে, পেট কাটেনি, কিছু করেনি, এইরকম খালি নিয়ে চলে এসছে। এই দেখো তোমাদের দাদা ভাই এখানে বাটা মাছ নিয়ে এসছে। তো সবজি বলতে কিছু সেরকম নিয়ে আসেনি, বাটা মাছ নিয়ে এসছে। আর আমার কাছে সে মৃগেল মাছ আছে, ওই মৃগেল মাছটা ভাবছি ডাঁটা দিয়ে রান্না করব, আর এখানে বাটা মাছের সর্ষে বাটা করব। এই যে দেখো আমার বেডশিট বিছানো হয়ে গেছে, আর এখন ঘড়িতে সময় হয়ে গেছে 10টা 10। তো আমি এবার ঘরটা ঝাঁট দিয়ে দিই, ঘরটা ঝাঁট দিয়ে তারপরে আমি মাছ ধুতে যাবো। তো চলো আগে ঝটপট করে ঘরটাও ঝাঁট দিয়ে নিই, তাড়াতাড়ি করে কাজগুলো করলে তাড়াতাড়ি রান্নাও করতে পারবো। চলো। তো এই যে বন্ধুরা, আমি তো চলে এসেছি গোসল করে, আর ঘর দর পুছে ঝাঁট দিয়ে ঘর পুছে দিয়ে একদম নেট অ্যান্ড ক্লিন করে ওই হাতেই আমি গোসল করে নিয়েছি। তো গোসল করে নিয়েছি, একটুখানি বসে নিই, 2-5 মিনিট বসে একটু রেস্ট নিই, তারপরে যাব কিচেন রুমে। মাছগুলো রয়েছে, মাছগুলো যে বাজবো। তো চলো একটুখানি বসে নিই, তাহলে বসে তারপর তোমাদের সাথে কিচেন রুমে যাওয়া যাবে। কিচেন রুমে চলে এসেছি, কিচেন রুমে এসে দিয়ে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতের মারও বসে ফেলেছে, ভাত হয়ে গেছে। আর এইদিকে দেখো বাটা মাছগুলো সুন্দর করে কেটে বেছে ধুয়ে নিয়েছি। ঠিক আছে, এবার এইটাকে ভাজবো। আবার তোমাদের দাদা ভাই শ্বশুরমশাই একটু চা খাবে বলেছে, তো এখানে ফের চা হচ্ছে। আর এই দেখো এখানে দেখো আপা মিষ্টি নিয়ে এসছে। তো এই যে মিষ্টির ভান্ডারটা দেখো কী কী এনেছে দেখি, একদম আমাদের নিউ শীতলার মিষ্টি বাগনানের। কি আছে দেখি, ও এতে আছে রসগোল্লা, সাদা রসগোল্লা। দেখি এটাতে কি আছে, ওহো এই যে একদম বড় বড় সাইজের লাল ল্যাংচা, তানিশার পছন্দ। আর এখানে দেখো সুগার ফ্রি মিষ্টি আমার শ্বশুর মশাইয়ের জন্য। আমার শ্বশুর মশাই সুগার ফ্রি মিষ্টি খায়, সব মিষ্টি খায়। এখানে দেখো এটা দই, খুব ভালো লাগে এই দইটা খেতে। আর এখানে দেখো আম এনেছে, এই যে আম, এক একটা আমের সাইজ দেখো, আমার হাত ভরে গেছে, দেখেছো? আম এনেছে, এইটাই আব্বা এনেছে, আর কিছু সেরকম আনেনি, এইটাই অনেক এনেছে। ঠিক আছে, চলো আব্বা এইগুলোই এনেছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম আব্বা কী এনেছে। হ্যাঁ, তারপরে ফের তানিশা আসলে দেখা যাক কি বায়না ধরে।
চল এইগুলো রেখে দিই ভালো করে। তো দেখো এখানে আমি তেল গরম হতে দিয়েছি, তো মাছটা ছাড়বে। এখানে নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাছে। তো অ্যাডজাস্ট ফ্যানটা চালিয়ে দিলাম, কারণ তেল মশলাটা উঠবে তো গোটা ঘর মাছ ছড়াবে। তো যার জন্য সব ঠিকই বলে আমি এখানে অ্যাডজাস্ট ফ্যানটা চালিয়ে দিয়েছি। তেলটা দেখো গরম হয়ে এসছে, একটু গায়ে গায়ে তেলটা লাগিয়েছি। এবার এক এক করে মাছগুলো ছাড়ি। আর রান্না তো তোমাদেরকে আমি বলতেই ভুলে গেছিলাম, সরি। আসলে মনটা অন্যদিকে পড়ে রয়েছে আমার। তো আব্বা তো চলে এসছে অনেকক্ষণ, 11টা 15-20 আব্বা চলে এসছে। তো এসে গেছে। আর ওইখানে আমি রান্না করব, সরষে বাটা করব আর ঝিঙে দিয়ে একটা মাছ দিয়ে রান্না করে দেবো। আব্বার জন্য একটা প্লেন তরকারি করবো। আর তোমার দাদাভাই আসছে, আসার সময় টমেটো ধনে পাতা আনবে, আমি ওইটা ডালটা রান্না করব। দুটো মাছের পেটে ডিম আছে, হ্যাঁ বড় বড় বেশ মাছগুলো আছে। তো কয়েকটা মাছ আমি 2 পিস করে নিয়েছি। এই যে তানিশা মাছের ডিমওয়ালা মাছ খেতে খুব পছন্দ করে। তো এখানে দেখো আমি মাছটা চড়াবো বলে মাছের মশলাটা করে নিয়েছি। এটা সর্ষে বাটা রান্না করব, তার জন্য আমি সর্ষেটা একটু বেশি করে নিয়েছি। আর পরিমাণ মতন জিরে নিয়েছি, রসুন নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আর পেঁয়াজ নিয়েছি। তো এটাকে আমি পেস্ট করে নিয়েছি, ঠিক আছে। এই যে আমি এবার তেলটা গরম হয়ে গেছে, আমি তেলের উপর দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে একটু লবণ দিচ্ছি যাতে তেলগুলো না ছেপে। এই যে আর মাছগুলোও তো সব ভাজা হয়ে গেছে। এই যে মাছগুলোও সব ভাজা হয়ে গেছে। আর এইদিকে আমার দেখো ঝিঙের তরকারিটাও হয়ে গেছে। এই যে ঝিঙের তরকারিটা মাছের মাথা দিয়ে রান্না করেছি। তোমাদের দাদা ভাই আর আমার আব্বা নেই, গেছে একটা জায়গায়। তো তোমাদেরকে বলেই দিই, আব্বা এসছিল। আব্বার আসার কারণটা এইটাই, আব্বা পাসপোর্ট ভিসা করতে দিয়েছে, ঠিক আছে। তো তার সাথে সাথে আরও একটা সারপ্রাইজ আছে। তোমরা যদি কিছু গেস করে যদি থাকো তাহলে অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে। আমারটা আমি এখন বলবো না, আব্বা এসছে এই কারণে পাসপোর্টের ভিসা করতে। তো আব্বা তোমাদের দাদাভাইকে নিয়ে বাইকে করে চলে গেছে, এসে দিয়ে একসাথে খাওয়া দাওয়া করবে। তো রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। আমি এখন আব্বা চলে এসছে, আমি ঝটপট করে খেতে দিচ্ছি। পুরো রান্না সব কমপ্লিট, কিচেন রুম পরিষ্কার করে নিয়েছি, ক্লিন করে নিয়েছি, একবার করে সব ঝাঁট দিয়ে বিছানা পাটি বিছিয়ে দিয়েছি, কারণ তানিশার ম্যাম ঢুকবে 3টের সময়। তো এখন ঘড়িতে বেজে গেছে 2:20। আব্বাকে খুব জোরে খিদে লেগেছে, আমি আগে আব্বাকে ভাতটা দিয়ে দিই, তারপরে তোমাদের সাথে পরে যদি হয় তবে শেয়ার করে দেবো। চলো। তো আজকে রান্না হয়েছে, তোমাদেরকে তো বললাম যে ঝিঙের তরকারি হয়েছে মাছের মাথা দিয়ে, আর সর্ষে বাটা হয়েছে। তো চলো ঝটপট করে আগে ভাতটা দিয়ে দিই। আজকে আর তোমাদেরকে আমি গুড আফটারনুন আর বলতে পারলাম না, সরি। তো গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে সময় হয়ে গেছে সন্ধ্যে 7:30। তো দেখো আমি এখানে চা করেছিলাম, এই যে চা করেছিলাম আব্বা মায়েদেরকে, আমার শ্বশুর মশাইকে, তারপরে তোমাদের দাদাভাই সবাই চা পানি খেয়ে নিয়েছে। তো এই এটো কাটাগুলো পড়ে রয়েছে, এগুলো ধুবো। আর আব্বা গেছিল একটু বাইরে বলতে একটু আব্বার কিছু ওষুধ কেনার ছিল। আব্বা সুগারের ওষুধ আনতে ভুলে গেছিলো বলে আমাদের এইখানে গেছিলো সুগারের ওষুধ আনতে। তো সুগারের ওষুধ নিয়ে এসছে, তার সাথে সাথে দেখো কত কী নিয়ে এসছে। দেখো এখানে বিস্কিট নিয়ে এসছে 3 রকমের, ব্রিটানিয়া ম্যারিগোল্ড বিস্কিট, তারপরে এখানে হচ্ছে ব্রিটানিয়া ম্যারিগোল্ড। ভালো, এই বিস্কিটটা খেতে আমাকে খুব ভালো লাগে, দুধ এটা একটা নিয়েছে। আর আব্বা যেহেতু এইসব বিস্কিট খায় না, তো আব্বার জন্য সুগার ফ্রি বিস্কিট। আর তার সাথে সাথে দেখো আব্বার একটা ব্রাশ এনেছে, সেটা আমার মেয়ে সঙ্গে সঙ্গে খুলে দিল। এখানে দেখো এই যে আমাদের এখানকার আশরাফ বিরিয়ানি চাউমিন নিয়ে এসছে 1 প্লেট।
ঘড়িতে সময় হয়ে গেছে 11:15। তো এইদিকে দেখো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। তো আজকে একটুখানি লেট করে খেলাম, লেট করে খেলাম বলতে সন্ধে একটু লেট 7:30টার দিক করে নাস্তা খেয়েছিলাম। তো খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখানে দেখো আব্বাকে বিছানা করে দিয়েছে, আব্বা গা গড়াচ্ছে। আর এইদিকে আমার এই যে লিটিল বেবি, তাই তো। তো আমার এখানে দেখো আমার ছোট মাটা এখানে মানে টিউশন স্কুল অ্যাবসেন্ট ছিল, সেই অ্যাবসেন্টের পড়াগুলো কমপ্লিট করছে। কারণ হিন্দি বুকটা ওকে কালকে জমা দিতে হবে, তা যার জন্য এখন এটা কমপ্লিট করে দিয়ে তারপর ঘুম হবে। কালকে ওর ম্যাথ পরীক্ষা আছে, তাই তো। তো যাই হোক, আর তোমাদের দাদাভাই নাস্তায় খেয়ে চাল ছিল না, একটা ফের চালের বস্তা নিয়ে আসলো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটু লাইক করে দিও, ফলো করে দিও। আর তার সাথে সাথে কিন্তু প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করো। চলো বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। লাউডলি